সবাইকে নমস্কার। আজকে 7.5 লিটার ট্যাঙ্কের ভিতরে ভেঙে ওয়াটার ফিল্টারটা হবে। ভেঙে বলতে কীরকম, মনে করুন পূর্বেই আপনার ওয়াটার ফিল্টারটা করা আছে, এরপরে নতুন করে কি করে ভেঙে কাজটা করবেন, বা ট্যাঙ্কির ভিতরে ফিল্টার পাইপ এবং বালি পাথর কাঠকলা কীরকম লেয়ারে বা কীরকম পজিশনে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আমাদের এই কাজটা আমাদের করা নয়, টাকি রোড থেকে একদমই কাছে। তো এই যে ট্যাঙ্কিটা 7.5 লিটার সুপ্রিমের ট্যাঙ্কি, পরিষ্কারের লাইনটা কিন্তু করেছে, কিন্তু ব্যাকওয়াশের লাইনটা কিন্তু করেনি। মোটরের ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশানটাকেই আমরা ব্যাকওয়াশ বলি। যেমন 1.5 ইঞ্চি লাইন দিয়ে নেমেছে, 1 ইঞ্চি দিয়ে উঠেছে, তো সেক্ষেত্রে 1 ইঞ্চিকে 1.5 ইঞ্চির সঙ্গে প্লাস করতে হবে 1 ইঞ্চি বল ভাল্বের সাহায্যে। যখন ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে তখন কিন্তু এই চাবিটাকে ঘুরিয়ে নিচের দিক দিয়ে প্রেশারটা সৃষ্টি করতে হবে। তো সেভাবে কোনো ব্যবস্থা কিন্তু বাইরের দিকে কোনোভাবে করা নেই। আর ট্যাঙ্কের ভিতরে বালি পাথর এবং কাঠকয়লা তো আমরা দিয়ে করি, এবং লেয়ারটা তারা কিভাবে দিয়েছে বা কোন পর্যায়ে ফিল্টারটা ইউজ করেছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব। আর আয়রনের কালার হলুদ, মানে জলটা ঘোলাটে ভাব। তো পার্ট পাই আমরা বের করব এবং আমাদের সেটআপ অনুযায়ী কিন্তু দেখাবো যে মানুষ কীরমভাবে ফিল্টার করে পয়সাটা নিচ্ছে আর আমরা কিভাবে ফিল্টারটা করে পয়সাটা নিচ্ছি। তো দুটো কাজের পার্থক্য কিন্তু অবশ্যই দেখতে পাবেন। এখানেও কিন্তু টাকা নিয়েছে, যে বিনি পয়সা করেছে তা নয়, কিন্তু ব্যাকওয়াশের লাইন করেনি। এখানে দুটো চাবি লাগবে টি পাইপপত্র দিয়ে, এবং ফিল্টার পাইপটাও কিন্তু অনেকে কমা ফিল্টার পাইপ ইউজ করে। আমরা দেখব এখানে কীরকম ফিল্টার পাইপ। আচ্ছা, ট্যাঙ্কের ভিতরে বালিটাকে কিন্তু একটু ঘেটে পরিষ্কার করে দেওয়া হবে, যাতে ভিতরের নোংরাটা কিছুটা পরিমাণে বেরিয়ে আসুক। আর প্রশান্ত এখানে বসে আছে। কি করতেছো কি তুমি ওখানে? তাড়াতাড়ি করো, উঠবা তো নাকি? দেখতে তো পাচ্ছ সকাল থেকে কি করলাম, সেই 2টোর সময় এসে এই বালি পাথর সব তোলা হয়ে গেছে উপরে। আর তুমি টাইম দেখো, পরের ট্রেন কখন আছে, পরের ট্রেনে ধরবো। ও, পরের ট্রেন ধরবো। আর 2টোর সময় উঠেছো? কি 2টোর সময় উঠে কি করেছো? 2টোর সময় উঠে আমাদের বহু কাজ। প্রথমে ঘাস কাটতে হয় গরুর জন্য, 5টা গরু বাড়ি, আর পটলের ফুল ছতি হয়। আর বৃহস্পতিবার আর রবিবার তো আমাদের ঘুমানো হয় না, সারা রাতই আমরা মাঠে থাকি। বাহ, এত কর্মঠ ছেলে আবার সকালবেলা এসছে কাজে টাকি রোডে, তারপরে আবার এই কাজ করতে হয়, আবার এই যে কাজ করতে হবে, তার তো ঘুম হয় না, তাই তো? না না, ঘুম হয় না, ট্রেনে যেতে যেতে যা ঘুম, তাছাড়া আমাদের ঘুম। আচ্ছা ঠিক আছে। দেখুন ফিল্টার পাইপ, আর এই যে উঠলো প্রশান্ত এখন। প্রশান্তর কিন্তু সেই কথা, পটলের ফুল ছয়ে এসছে 5টার সময়, আর 2টোর সময় ওইটা গরুর ঘাস কেটেছে। তো ঠিক আছে, ভিতরটায় টালি দিয়েছে। আমরা কিন্তু আর হাফের হাফ দিই, তারও কম দিই, মানে যেখানে শুধু জলটা পড়বে। এত বড় টালি দিলে কিন্তু জলের প্রেশারও কিন্তু কমে। ছোট টালিটা দেওয়া উচিত মোটরের, যেখানে জলটা পড়বে শুধু সেই জায়গাটায়। তো ট্যাঙ্কের ভিতর থেকে আমরা ফিল্টার পাইপ প্লাস বালি পাথর যা কিছু ছিল সমস্ত মাল ম্যাটেরিয়াল কিন্তু আমরা বের করেছি। ফিল্টার পাইপ, সাদা ফিল্টার পাইপ দেওয়া ছিল পরিমাণে, একেবারে কমও ছিল না আবার খুব বেশি ছিল না। এই 4টে টুকরো ফিল্টার পাইপ ছিল। তো ওইটুকু ফিল্টার পাইপ ছিল, আর আমরা ওই ফিল্টার পাইপটাও কিছুটা ইউজ করছি, প্লাস আমাদের ফিল্টার পাইপ যেটা ক্রসটির সাহায্যে আমরা সেটিং করি সেটাকে আমরা কিন্তু এখানে ইউজ করব। তো ফিল্টার পাইপ বেশি দিলে কিন্তু ক্ষতি নেই, জলের প্রেশার বাড়ে। এখানে সাদা ফিল্টার পাইপও কিন্তু খারাপ নয়, ভালো ফিল্টার পাইপ, ওটা দিয়েও জলের সাপ্লাইটা হয়। মেইন ফিল্টার পাইপ দিয়ে হচ্ছে কিন্তু জলের প্রেশারটা কিন্তু ভালো হয়, মানে জলটা যায়। আর এখানে যেটা আপনারা দেখেছেন সাদা ফিল্টার পাইপ, এটাও কলের যে বোরিং থাকে, টিউবকল, সেই কলের বোরিংয়ে কিন্তু সাদা ফিল্টার পাইপটা ইউজ করা হয়। আর এই পাইপের ফিল্টারটা একটু বেশি ভালো, কারণ জ্যাকেট ব্লু ফিল্টার, এটা অন্যভাবে তৈরি আর ওটা অন্যভাবে তৈরি, তবে দুটোর কাজই এক। এটা হচ্ছে ছিদ্র করা, আর মানে দুটোর পার্থক্যটা দেখুন। এটা হচ্ছে সুন্দর করে করাতের সাহায্যে, মানে মেশিন থেকে কাটিং করা, আর এটা হচ্ছে গোল গোল করে চারিদিকে সূচের মতন করে ফুটো করা। এই হচ্ছে পার্থক্য। তো
তো দুটো দিয়েই কিন্তু আপনার জলটা কিন্তু যাবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নিঃসন্দেহে জলটা যাবে। তো দেখুন পাথর বালি বাইরে বের করা হয়েছে, ভিতরে সেটিং একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল, শুধুমাত্র ব্যাক ওয়াশের লাইনটাই শুধু করা ছিল না, আর বালিটাকে চালেনি। কাঠকয়লা ভালোই দিয়েছে, পাথর বালি ভালোই দিয়েছে, কম দেয়নি একেবারে। তো দেখুন আমরা বালিটাকে চেলে নিচ্ছি চালনির সাহায্যে। আর এটা হচ্ছে আগের বালি, আর এটা ছিল কাঠকয়লা। কাঠকয়লার দানাটা অনেকটা ছোট, তো তারপরে আমরা এটা বেছে একদম সাইজ করে নিয়ে নেব, যেটা দরকার সেগুলো নেব, আর বাকিগুলো কিন্তু ফেলে দেওয়া হবে। প্রতিটা মাল কিন্তু পার্ট অনুযায়ী কিন্তু আপনার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো পাথরটা যেটা প্রথমে আমরা পাথর বলছি না, কয়লা এটা, তো কাঠকয়লাটা কিন্তু খুব সুন্দরভাবে চালনিতে চেলে এবং জল দিয়ে কিন্তু ফ্রেশ করা হচ্ছে। দেখুন এগুলো সব জল দিয়ে ধুয়ে পুরো চালনিতে চেলে পরিষ্কার করা হয়েছে, এবং এর ভিতরে কিছু নোংরা থাকে, মাটির দানা ফানা, সেগুলো কিন্তু সুন্দর করে বাছাই করা হবে। এই দানাটা অনেক ছোট। কয়লাটাকে কিন্তু আমরা বাছাই করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন কয়লার ভিতরে যে নোংরাগুলো থাকে। আর বড় পাথরটাকে কিন্তু চালনি দিয়ে চালা হচ্ছে। তো ট্যাঙ্কিটা কিন্তু পুরো ক্লিন করা হচ্ছে, ভিতরে যে আয়রনটা ছিল টোটাল আয়রন কিন্তু বাইরের দিকে বের করা হচ্ছে। তো প্রশান্ত কিন্তু মাঝে মধ্যেই ফিল্টার ট্যাঙ্কির বালি পাথর থাকা অবস্থায় এভাবে উল্টে দেয়, বাহুবলি তো, আর সারা রাত ঘুমায় না, ও তো আগেই বলিছে। কলার বাসনায় ঠেকে যাচ্ছে। ভিতরটায় ফিল্টারটাকে সেটিং করা হচ্ছে, সাদা এবং জ্যাকের ব্লু ফিল্টার দুটোকেই মিক্সড করা হচ্ছে। ভারত বাংলাদেশ কাটিং। তো ফিল্টারটা ভিতরটায় সেটিং করা আছে। এদিকে দেখো, এদিকে হাঁটুটা সরাও, ঠিক আছে। এদিকে কিন্তু আমরা ব্যাক ওয়াশের লাইনটা করে দিচ্ছি, ইনলেটের সাথে আউটলেটের কানেকশান। তো দেখুন এটাকে আমরা হাফ মতো জুড়েছি, তো এটাকে জুড়তে হবে। তো প্রথম স্টেপে দেওয়া হচ্ছে বড় পাথরটা। তো ব্যাক ওয়াশের লাইনটাকে কিন্তু আমরা এইভাবে করেছি, ইনলেটে একটা চাবি এবং নিচের দিকে প্রেসার সৃষ্টি করার জন্য আরেকটা চাবি। তো দিয়ে দিয়েছি আমরা ভিতরটায় পাথরটাকে লেবেল করা হচ্ছে। প্রথম পর্যায়ে পাথর দেওয়া কিন্তু শেষ, যেহেতু বড় পাথর কম পরিমাণে, তো তার জন্য আমরা নিয়েছি ছোট পাথর। সুন্দর করে কিন্তু আমরা ছোট পাথর এবারটা লেবেল করে দেব। ভিতরে আমরা পাথর দেওয়ার পরে নেট দিয়েছি, নেট দেওয়ার পরে যে কয়লাটা নিয়েছি, কয়লাটা দেওয়ার পরে কিন্তু আরেকটা নেট আমরা ইউজ করেছি। তো এর উপরে কিন্তু আপনার বালিটা যাবে, ফ্রেশ পরিষ্কার বালি। তো দেখুন চারিদিক দিয়ে কীভাবে কভারিং করা হয়েছে, পুরোটাই কিন্তু এমনভাবে কাভারিং করা হয়েছে যাতে কোনো রকমভাবে এর সাথে ওর সংমিশ্রণটা না ঘটে, তাদেরকে পরিষ্কারের সময় সুবিধা হয়, বা পরিষ্কারের সময় ব্যাক ওয়াশ মারলে পাথর বালি মিক্সড হয় না এবং কয়লা কোনো সময় ভেসে যায় না। ট্যাঙ্কিটাকে এখন ব্যাক ওয়াশের সাহায্যে ক্লিন করা হচ্ছে। তো দেখুন
ব্যাকওয়াশের গেটটা এখন অন করা আছে, আর এটা দিয়ে কিন্তু জলটা অটোমেটিক বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এখান দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্রেশ পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে ব্যাকওয়াশের চাবিটা অন আছে, নিচের দিক দিয়ে জলটা ঢুকে এখন প্রেশারটা সৃষ্টি করছে। আর ভিতরের বালিটাকে শুধু ঘেঁটে দিতে হচ্ছে, মানে যতক্ষণ না পর্যন্ত আপনার বালির ভিতরে যে নোংরাটা, বা এখন তো নতুন বালি, পরবর্তীকালে থাকবে বালির ভিতরে আয়রন, তো সেই আয়রনটাকে কিন্তু আপনার এইভাবে সেম একই পদ্ধতির সাহায্যে কিন্তু আপনার বের করে দিতে হবে, কারণ বালির ভিতরে আয়রনটা জমে থাকবে। ফিল্টারের কাজ পুরোপুরিরূপে কমপ্লিট হয়েছে। আর যখন আপনার পরিষ্কার করতে হবে ওই সেটআপে পরিষ্কার করে নিতে হবে। আর যদি কেউ ওয়াটার ফিল্টার করতে চান আমাদের এই সেটআপে, মানে বালি পাথর কাঠকয়লার সাহায্যে ব্যাকওয়াশের সঙ্গে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এরকম আমরা পূর্বে যে ফিল্টারটা করা ছিল সেভাবে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হবে। তো আপনাদের ডিসিশন কোনটা করবেন। আর যদি করতে চান আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার নাম্বারে ফোন করলে আমাকে পাবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।